একত্রিত হচ্ছেন এবং একত্রিত হয়ে তারা জড়ো হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে। তারা জমায়েত হচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে যে হামলা দেখেছি এবং তার তুলনায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় সেই হামলাটি জোরালো হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী পক্ষদের থেকে। আর এর পাল্টা হামলা বা পাল্টা জবাব হিসেবে কি হতে পারে এই মুহূর্তে আমরা ঠিক জানাতে পারছি না। তবে যে হামলা চলছে সেই হামলার পাল্টা হামলাও হতে পারে, ছাত্রলীগ পাল্টা কর্মসূচি বা পাল্টা আক্রমণ করতে পারে যে কোনো সময়। এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা শুনতে পেয়েছি যে একজন কোটা সংস্কার আন্দোলনকারী আহত হয়েছে, যাকে রিকশায় করে ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আপনারা